তাকওয়া পরহেজগারি করবে। আরেকটি শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে সেটা হলো যে হালাল খাবার গ্রহণ করতে হবে। বরফির আব্দুল কাদির জি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তিনি বলেছেন যে হে বৎস, তোমার লুকমা যদি হারাম তবে তোমার অন্তর মৃত হয়ে যাবে। তোমার লুকমা যদি হারাম হয়ে থাকে তোমার অন্তরটা মৃত হয়ে যাবে। আর যদি তোমার লুকমা যদি হালাল থাকে তবে তোমার অন্তর জিন্দা হবে, সেখানে আল্লাহর নূর প্রবেশ করবে। হালাল খাবারের মাধ্যমে তোমার অন্তর জিন্দা হবে, আল্লাহর নূর প্রবেশ করবে। এক কথা বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহর নৈকট্য লাভের প্রথম ধাপই হলো নিজের উপার্জনকে পবিত্র করা, নিজের উপার্জনকে পবিত্র হালালের পথে রাখা। এবং সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে সে দাওয়াত দিচ্ছেন, বাবা তোমরা হালাল রুজি ভক্ষণ করবে। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত